সিলেট ও সুনামগঞ্জ জেলা বিএনপির সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এরপর মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার সমাবেশ করেছেন তারেক রহমান। বেলা 11:30টায় সিলেট থেকে শুরু করে এখনও নির্বাচনী সমাবেশে বক্তব্য দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান। রাতে আরও কয়েকটি সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমরা রাহুল রায়ের কাছে যাচ্ছি। রাহুল, বিভিন্ন নির্বাচনী সমাবেশে তারেক রহমানের বক্তব্য সহ তার পরবর্তী কার্যক্রম আমাদেরকে বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি বলছিলেন যে বেলা 11টায় নির্বাচনী জনসমাবেশ শুরু হয়েছিল, আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছিল এবং এখন রাত 11টা এবং তারেক রহমানের যে নির্বাচনী জনসমাবেশ সেটি কিন্তু এখনও চলছে। সিলেটে যেটি শুরু হয়েছিল সেটি মৌলভীবাজার, হবিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া হয়ে এখন ভৈরবে সেই সমাবেশ হবে। তারেক রহমান কিছুক্ষণ আগেই ব্রাহ্মণবাড়িয়ায় বক্তব্য রেখেছেন এবং এখন তিনি এই ভৈরবে যে জনসমাবেশটি অনুষ্ঠিত হবে সেখানে তিনি বক্তব্য রাখবেন। আমরা ঠিক ভৈরবে যে উপজেলা মোড় রয়েছে সেখানে দাঁড়িয়ে আছি। আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ তৎপর, সব মিডিয়া এবং পরের সাথে যে গাড়ি সেগুলো শুধু তারা সেই সমাবেশ পর্যন্ত যেতে দিচ্ছে, অন্যগুলো যেতে দিচ্ছে না। আর আপনি বলছিলেন বক্তব্যের কথা, একদম সকাল থেকে যদি শুরু করি, তারেক রহমান যেটি ধানের শীষে ভোট চেয়ে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে। এছাড়াও সেখানে তিনি নেতাকর্মীদের বলেছেন যে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে এবং সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য তিনি সতর্ক থাকার কথা বলেছেন। একই সঙ্গে তিনি রাষ্ট্র ক্ষমতায় গেলে রাষ্ট্র উন্নয়নে তার যে পরিকল্পনাগুলো সেগুলো তুলে ধরেছেন এবং সেই পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য তিনি ধানের শীষে ভোট দিতে বলেছেন। সিলেট থেকে তিনি চলে গিয়েছিলেন হবিগঞ্জে, সেখানেও তিনি বক্তব্য দিয়েছেন এবং আমরা দেখেছি যে তিনি কিন্তু একদম জনসমাবেশের যে বয়স্ক প্রবীণ দুজন লোক সিলেটেও আমরা দেখেছি এবং মৌলভীবাজারের জনসমাবেশেও তাকে একদম মঞ্চে নিয়ে এসেছেন এবং মঞ্চে আনার পর তার সঙ্গে তিনি কথা বলেছেন, বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। আর আমরা যে নির্বাচনী জনসমাবেশগুলো দেখলাম সেখানে দেখলাম যে নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা, একই সঙ্গে সাধারণ মানুষও কিন্তু তারেক রহমানকে দেখতে কিংবা তিনি কি বলেন সেটি নিয়েও ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে। এবং এই যে জনসমাবেশ সকালে শুরু হয়েছে সেটি এখনও চলছে। কিছুক্ষণ পর তিনি ভৈরবে আসবেন, এখানে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। এখান থেকে তিনি চলে যাবেন নরসিংদীতে, সেখানেও নেতাকর্মীরা অপেক্ষা করছে, সেখানেও মঞ্চ প্রস্তুত। নরসিংদী থেকে তিনি যাবেন নারায়ণগঞ্জেও জনসমাবেশে তিনি বক্তব্য রাখবেন এবং নারায়ণগঞ্জের জনসমাবেশের মধ্য দিয়েই শেষ হবে তার প্রথম দিনের এবং যে আনুষ্ঠানিক নির্বাচনী যাত্রা তিনি শুরু করেছেন সেই প্রথম দিনের নির্বাচনী প্রচারণা কার্যক্রম নারায়ণগঞ্জের সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে। তবে আমরা ধারণা করছি যে মধ্যরাত কিংবা ভোর রাতে হতে পারে নারায়ণগঞ্জের জনসমাবেশ শেষ হতে। বুশরা। জি রাহুল, ধন্যবাদ আপনাকে।